তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজা, তোমরা দেখছো রাজ মিনি ডায়েরি। তো আজকে টাইটেল সামনে দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, গেছিলাম PRI আর্ট অ্যান্ড কালচারাল বিল্ডিংয়ে। তো ওটা একটা পুরনো বাড়ি, মানে ওটাকেই আর্ট গ্যালারি হিসেবে বানিয়েছে, মানে খুবই সুন্দর। তো ফুল ডিটেলস এই ভিডিওর মধ্যে আছে, তো শুরু থেকে সেই সব দেখতে থাকুন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট ডাউন করে নিশ্চয়ই জানাবেন। তো ঠিক আছে, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওতে যাও। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। এখন আছি আমরা নিউ টাউনে। এই যে নিউ টাউন হয়ে যেতে হবে আপনাদেরকে। তো পুরো গাইডটা একদম সঠিকভাবে দেবো, ভিডিওটা দেখতে থাকুন পুরোটা। তো আপনাদেরকে প্রথমত নিউ টাউনে এই বিশ্ব বাংলা গেট থেকে একদম সোজা বেরিয়ে যেতে হবে। বেরিয়ে একদম সেক্টর 5-এ যে ব্রিজটা ক্রস করছে, ওই ব্রিজ থেকে নেমে আপনাদেরকে সেক্টর 5-এর দিকে ঢুকে যেতে হবে। তো ওখান থেকে আপনারা সোজা গিয়ে মানে একদম এই রাইট হ্যান্ড সাইডের সিগন্যাল থেকে সোজা চলে যাবেন। দিয়ে ওখান থেকে যে ব্রিজটা আপনাদের চিংড়িঘাটার দিকে যাচ্ছে, তো আপনাদেরকে ওই চিংড়িঘাটার ব্রিজটা আপনাদেরকে ধরতে হবে। এই যে এইটা হচ্ছে চিংড়িঘাটার ব্রিজ, এইটা ধরে একদম আপনাদেরকে সোজা বাইপাসে গিয়ে উঠতে হবে। তো বন্ধুরা, আমরা এখন আছি বাইপাসে। এই যে দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে মাউরাল পুল উঠে যাচ্ছে, আর লেফট হ্যান্ড সাইডে নিচ থেকে আপনাদেরকে যেতে হবে, মানে রুবির দিকে যে রাস্তাটা যাচ্ছে। তো আপনাদেরকে একদম এখান থেকে সোজা গিয়ে সায়েন্স সিটি যে মোড়, সায়েন্স সিটি মোড় থেকে আপনাদেরকে একদম ডান দিকে চলে যেতে হবে। তো আপনারা একদম এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নেবেন, পুরো সোজা একদম সোজা গিয়ে যে ব্রিজ আসবে, ওই ব্রিজটা ক্রস করার পর আপনাদেরকে কিন্তু প্রথমেই যে লেফট হ্যান্ড সাইডে রাস্তাটা ঘুরে যাচ্ছে ওইটা ধরে নেবেন সোজা, মানে পার্ক স্ট্রিটের ওখান থেকে। তো ওখান থেকে আপনাদেরকে ভিতর থেকে হয়ে এই পালিগঞ্জের দিকে আপনাদেরকে যেতে হবে। তো চলুন তারপরে গিয়ে তো দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে গেছি। তো চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি তারপর কি কি আছে, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি আপনাদেরকে ঢুকে কিন্তু প্রথমে আগে এন্ট্রি করে নিতে হবে, মানে আপনার নাম, নাম্বার, আপনি কোথা থেকে এসছেন, টাইমিং সব দিয়ে আপনাদেরকে এন্ট্রি করে নিতে হবে। তো ঢুকেই আপনারা প্রথমে এই জায়গাটা দেখতে পাবেন। তো চলুন একে একে সবগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একজন ম্যাডাম ছিলেন। তো উনি সব কিছু বুঝিয়ে দেখাচ্ছিলেন যে আর্টিস্টের কী কনসেপ্টের বেস করে ওনারা এইগুলো বানিয়েছে। তো নিচে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা কার্পেট, মানে লোহার জিনিসপত্র দিয়ে কার্পেটগুলো বানানো হয়েছে। দেখতে বেশ সুন্দরই লাগছিল, বাট কোনো ইউজ করা যাবে না ওটা, সো বুঝতেই পারছেন। এই পাশে ছিল একটা সোফা, এটাও আরেকজন আর্টিস্ট বানিয়েছে, মানে সুতো দিয়ে বানানো, মানে এটা বসার জন্য না, জাস্ট একটা শো পিস হিসেবে দেখানোর জন্য। আর এই পাশে একটা দেখুন, মানে পুরো তালা দিয়ে একটা খাঁচা বানানো, কেজ মতো বানানো। তো ওটাও বেশ ইউনিক লাগছিল দেখতে। আর তো নানা রকমের ড্রয়িং ছিলই। তো চলুন বাকিটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাই।
তো বন্ধুরা এটা হচ্ছে একদম টপ ফ্লোরে। তো এখানটা কিছুই নেই বেসিক্যালি, জাস্ট বসার জন্য, চিল করার জন্য। তো এই গরমে তো এখানে বসা যাবেই না, তো আপনারা এসে বসার কোনো দরকার নেই, আপনারা নিচেটা পুরো ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা ফাইনালি ঘোরা কমপ্লিট। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।